নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, এসএসসি সেকেন্ড এসএলএসটি এই যে 10 মার্কস রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়ে উকিলবাবু কী জানিয়েছেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, এক্সপার্ট প্যানেল আশা করি আপনারা জানেন এক্সপার্ট নিয়ে কিন্তু অনেক ঝামেলা, ঠিক আছে। এর আগে সুপ্রিমে আমরা দেখেছি এক্সপার্ট প্যানেল নিয়ে মামলা ডিসমিস হয়েছে, এদিকে হাইকোর্টে রয়েছে এবং 10 মার্কস তো রয়েছেই। তো আশা করি আপনারা জানেন আইনজীবী বদল করলো স্কুল সার্ভিস কমিশন, সব মামলা থেকে সরিয়ে দেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এসএসসি মামলায় আর তিনি সওয়াল করবেন না। আজকে কলকাতা হাইকোর্টে এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেলের সংক্রান্ত একটি মামলায় শুনানি ছিল, তখনই আইনজীবী বদলের বিষয়টি প্রকাশে এসেছে। এসএসসি হয়ে একাধিক মামলায় কল্যাণ সওয়াল করেছিলেন। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার পর অবশেষে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে আগামী 30 জুলাই থেকে নির্দিষ্ট 3টি বিষয়ের যোগ্য প্রার্থীদের নথিযাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ শুরু হতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে 3টি বিষয়ে নথিযাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো মেধা তালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রে আসল নথি নিয়ে উপস্থিত হতে হবে। তবে এই পদক্ষেপে নিয়োগের ইঙ্গিত মিললেও এক চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের মনে। সুপ্রিম কোর্টে রায়ে চাকরি যাওয়া প্রায় 26,000 শিক্ষাকর্মীদের মধ্যে শীর্ষ আদালতের নির্দেশেই যোগ্যদের চাকরি মেয়াদ চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তো আশা করি আমরা জানি এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা। তো এই যে বিশেষ করে 1 নম্বর রয়েছে 10 মার্কস, ঠিক আছে। এক্সপিরিয়েন্স 10 মার্কস থাকবে নাকি থাকবে না সেটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু বসে নেই, ফ্রেশার চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছেন। তো মামলার শুনানি শিগগিরই হবে এবং এই বিষয়ে একজন ফ্রেশার চাকরি প্রার্থী বলেছেন যে উকিলবাবুর সঙ্গে আলোচনা হয়েছে, ঠিক আছে। উকিলবাবু পরিষ্কার বলছেন এই মামলার লড়াইয়ে ফ্রেশার চাকরি প্রার্থীরা জয়ী হবে, এটা পরিষ্কার। তো ভিডিওটি অ্যাড করে দিব, আপনারা পারলে দেখে নেবেন। তাদের সঙ্গে কথা বলে রাখার পক্ষপাতী আমরা জয়লাভ করবই, তার কোর্টের লড়াই করছি। এই যে উকিলবাবু বলেছেন এই কথাটাই যে 10 মার্কস মামলা লড়াইয়ে জিতবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো এই বিষয়ে কিন্তু আগেও বলা হয়েছিল, উকিলবাবু কিন্তু বারংবার এই কথাটি বলেছেন 10 মার্কসের বিষয়ে, যে অনেকটা জয়ের পথে 10 মার্কস, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে 10 নম্বর যোগ হবে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে সেটা কিন্তু কোনো রকম আর অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। তো সেই মতো দেখা যাক নম্বর থাকবে কি থাকবে না। 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে তো এত ঝামেলাই নেই। তবে 10 নম্বর কি সত্যি সত্যি বাতিল হবে? এই যে ফ্রেশার চাকরি প্রার্থীদের উকিলবাবু বলছেন যে 10 নম্বর বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই। তো এই বিষয়ে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বলছেন। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। এদিকে এক্সপার্ট প্যানেল রয়েছে,